আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুরা, সামনে খাবার নিয়ে বসে আছি, পাঞ্জাবি পরে ঈদের পোশাক পরে রেডিও হয়ে গেছি। এখন যাব ঈদগাহে ঈদের নামাজ পড়তে। এক মাস রোজা রাখার পর আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইফতারের আয়োজন। আমরা এখন এই খাবার ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার আগে ইফতার করে যেতে হয়, মানে খাওয়া দাওয়া করে যেতে হয়। মিষ্টান্ন জাতীয় জিনিস হলে আরও ভালো। খাওয়া দাওয়া করে আমরা ঈদগাহে যাব, এটা একটা সুন্নত। আমরা সুন্নতটা পালন করার চেষ্টা করি। খাওয়া দাওয়া করে নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা ঈদগাহে যাব। চলুন বন্ধুরা, যেহেতু ঈদের দিন বাসায় সব মিষ্টান্ন রান্না করেছে, আমিও বললাম দেখি বন্ধুদের সাথে শেয়ার করি। আমরা বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টান্ন জাতীয় জিনিস দিয়ে খাওয়া সুন্নত ঈদের দিন। মাশাল্লাহ, সবগুলো খাবার আমি একটু অল্প অল্প টেস্ট করে আপনাদের বলবো। আলহামদুলিল্লাহ, ঈদের দিন আমাদের মোটামুটি সবার বাসায় ভালো ভালো রান্না হয়, এবং এটা আমাদের ধর্মেও আছে। ঈদের দিন ভালো পোশাক পরে ঈদগাহে যেতে হবে। ভালো পোশাক পরে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, একদম নতুন পরে যেতে হবে এরকম কথা না। এবং বাসায় ভালো আয়োজন করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইফতারের আয়োজন। এক মাস আমরা রোজা রেখেছি, এক মাস রোজা রাখা, দিনে খাওয়া দাওয়া আমাদের জন্য হারাম ছিল। আর ঈদের দিন সকালে খাওয়া দাওয়া করে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ পড়া আমাদের জন্য সুন্নত। এটা খাই, বিসমিল্লাহ। ভালো হয়েছে আসলে, এটা বরকতের খাবার। ঈদের দিন খাচ্ছি আমরা সেমাই লাচ্চা, সবাই সবসময় খাই। অল্প অল্প সবগুলো খাবার আমি অল্প অল্প করে খাচ্ছি। চমৎকার হয়েছে এটা। জর্দা। এখন আমরা একটু এইটা খাই। এদিকে আসো, পাস্তা না। বাংলাদেশের সবার বাসায় আলহামদুলিল্লাহ কম বেশি ঈদের আয়োজন আছে। সবাই খুশি। আল্লাহর জন্য এক মাস রোজা রেখেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এক মাস রোজা রাখলাম। আজকে আমাদের আল্লাহর পক্ষ থেকে ইফতারের আয়োজন। এখন ঈদগাহ যাওয়ার আগে আমাদের খাওয়া দাওয়া সুন্নত পালন। স্বাদ প্রতিটা খাবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি একটা প্লেটে সবগুলো খাবার নিয়ে অল্প অল্প খাচ্ছি। যদিও আমার ভিডিওটা আপলোড করতে করতে হয়তো ঈদের নামাজ শেষ হয়ে যাবে, তারপরে আমরা এটা জেনে রাখি। যারা বন্ধুরা আপনারা যারা জানেন তাদের তো ধন্যবাদ জানাই, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, এরপরে ঈদে যখন রমজানের ঈদে, রোজার ঈদে, ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেয়ে যাবেন। আর কোরবানির ঈদে, ঈদ উল আজহায় ঈদের নামাজ পড়বেন, কোরবানি করবেন। এরপর চেষ্টা করবেন ওই কোরবানির মাংসটা দিয়ে খাওয়া দাওয়া করার। এটা চেষ্টা না হয়ে পারলেও কোরবানির ঈদের নামাজ পড়বেন, নামাজ পড়ে কোরবানি করে খাওয়া দাওয়া করবেন, এটা সুন্নত। আজকে ঈদ বৃষ্টি খেয়ে একটু ঝালটা খেয়ে নিলাম। বন্ধুরা, আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না। ঈদগাহে যাওয়ার আগে বলে রাখি, আপনার ঈদের দিন ঈদের শুভেচ্ছাই জানাই। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে হাতে জায়নামাজ নিয়ে এখন যাচ্ছি ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য আমরা এখন ঈদগাহে যাচ্ছি। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি তালিম দিচ্ছেন। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার অভাব অনটন দূর হয় না, আপনি একটু দোয়া করেন। হযরত সুফিয়ান সৌরি বলতেছেন, قال فيرجعون مغفورا له. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الذي ذكر في ذلك اليوم كان فاضلا وأما أحكامه
মিন সাদাকাতিল ফিতরি ওয়াস সালাতি আমাদের রোজা তারাবি তিলাওয়াত আল্লাহ পাক সবকিছু কবুল করেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ এবং পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আমরা ঈদ উল ফিতরের মূল আনুষ্ঠানিকতা ঈদের জামাত সুন্দরভাবে সম্পাদন করলাম। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।